এই যে বন্ধুরা আমরা যে ফেসবুক মার্কেট প্লেসে বিভিন্ন পণ্য দেখতে পাই এবং কি এই মার্কেট প্লেস থেকে বিভিন্ন ধরনের পণ্য অনেকেই ক্রয় করে থাকি। যারাই এই মার্কেট প্লেসের মাধ্যমে ব্যবসা করে পণ্য বিক্রয় করতেছে তারা তো মাস শেষে হাজার হাজার টাকা আয় করে। তাহলে কি আমি আর আপনি এই ব্যবসা করতে পারবো না? জি বন্ধুরা, অবশ্যই আপনি এই ব্যবসা করতে পারবেন। আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে বিনা পুঁজিতে এই ফেসবুক মার্কেট প্লেস থেকে মাস শেষে হাজার হাজার টাকা ইনকাম করা যায়। সো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি কন্টিনিউ করার আগে একটা অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আমরা লগ ইন করবো ফেসবুকের অফিসিয়াল অ্যাপে। এখান থেকে ফেসবুকের মার্কেট প্লেস আইকনে ক্লিক করব। ফেসবুকের টপ বারে যদি মার্কেট প্লেস অপশনটি না থাকে তাহলে প্রোফাইল অপশনে ক্লিক করব। এখান থেকে একটি স্ক্রল ডাউন করব। এরপরে এখান থেকে মার্কেট প্লেস অপশনটি ট্যাপ করব। এখানে আপনি দুইটি অপশন দেখতে পারবেন, একটি সেল এবং অপরটি ক্যাটাগরিজ। সেলে ট্যাপ করে আপনি যে কোনো পণ্য পোস্ট করতে পারবেন এবং ক্যাটাগরিজে ট্যাপ করলে আপনি এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো ক্যাটাগরির পণ্য বিক্রয় করতে পারবেন ফেসবুক মার্কেট প্লেস থেকে। যেমন এখানে রেন্টালস, ওমেন কোল্ড, মেন্স কোল্ড, ফার্নিচার, ইলেকট্রনিক্স, এমন 20 থেকে 25টি ক্যাটাগরি পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ব্যাক নিব। পণ্য লিস্ট অথবা পোস্ট করার জন্য আমরা সেল অপশনে ট্যাপ করব। অ্যাড ফটোস এর জায়গায় পণ্যের ফটো যোগ করতে হবে, এজন্য অ্যাড ফটোয় ট্যাপ করব। মনে করেন আমার এই পণ্যটি আমি বিক্রয় করব, এটি ট্যাপ করে নেক্সটে ট্যাপ করব। আপনি এখানে সর্বোচ্চ 10টি ফটো যোগ করতে পারবেন, তবে মনে রাখতে হবে এই ফটোগুলো একান্ত নিজস্ব হতে হবে। এরপর টাইটেলে ট্যাপ করব। এখানে প্রোডাক্টটির নাম বসিয়ে দিব। এখন প্রাইজে ট্যাপ করে পণ্যটির মূল্য দিয়ে দিব। এখন ক্যাটাগরি অপশনে ট্যাপ করব। এখান থেকে পণ্যের ক্যাটাগরি সিলেক্ট করে নিব। আপনার পণ্যটি যদি ফার্নিচার হয় তাহলে ফার্নিচার সিলেক্ট করবেন, গার্ডেন হলে গার্ডেন, যেটাই হোক না কেন যে ক্যাটাগরির মধ্যে পড়ে এটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে হেলথ অ্যান্ড বিউটি এটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর কন্ডিশনে ট্যাপ করব। এখান থেকে আপনার পণ্যটি যদি নিউ হয় তাহলে নিউ সিলেক্ট করব, যদি সেকেন্ড হ্যান্ড হয় তাহলে আপনি নিচের তিনটির যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। আমি নিউ সিলেক্ট করলাম। এরপর ডেসক্রিপশনে ট্যাপ করব। এখানে পণ্যের বিস্তারিত লিখে দিব। ভিডিওর সুবিধার্থে আমি আগে থেকে একটি ডেসক্রিপশন লিখে রেখেছিলাম, এটি এখানে ট্যাপ করে দেব। আপনার পণ্যটি যদি কোনো ব্র্যান্ডের পণ্য হয় তাহলে ব্র্যান্ডে ট্যাপ করে যে ব্র্যান্ডের পণ্য এটি ট্যাপ করে দিব। আর যদি কোনো ব্র্যান্ডের পণ্য না হয় তাহলে নিউ ট্যাপ করে দিব। এরপর লোকেশনে ট্যাপ করে লোকেশনটি সিলেক্ট করে নিব। এরপর ট্যাগে ট্যাপ করব। এখানে কয়েকটি ট্যাগ বসিয়ে দিব যাতে কাস্টমার আমাদের পণ্যটি সহজেই খুঁজে পায়। এখানে সর্বোচ্চ 20টি ট্যাগ ব্যবহার করা যাবে, তো আমি কয়েকটি ট্যাগ বসিয়ে দিলাম। এরপর SKU, এখানে আপনি আপনার পণ্যের অরিজিনাল দাম এবং অন্যান্য বিষয় লিখে রাখতে পারবেন, এটি শুধুমাত্র আপনি দেখতে পারবেন। এরপর অ্যাভেলেবিলিটি ট্যাপ করে লিস্ট অ্যাজ এন স্টক এটা সিলেক্ট করে নিব। এরপর অফার সেভিং অপশনটি অন করে দিব। একটু নিচে ডোর পিক আপ এটি টিকমার্ক করে দিব। আপনার এখানে এই 3টি কাজ অবশ্যই করতে হবে। অ্যাভেলেবিলিটি এর জায়গায় স্টক করতে হবে, অফার সেভিং অপশনটি অন করে দিতে হবে এবং ডোর পিক আপ এর জায়গায় টিকমার্ক করে দিতে হবে। না হলে কিন্তু আপনার পণ্যটি কাস্টমারের কাছে পৌঁছাবে না। এখন পাবলিশে ট্যাপ করব।
দেখুন আমাদের পণ্যটি কিন্তু মার্কেট প্লেসে পোস্ট করা হয়ে গেছে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে। এর আগে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।